ডোমারে তো একজন নেতা বাড়াইছে, অভিভাবক ভাগিনা কোটায় নাকি মন্ত্রী হবে, হয়ে বেড়াইছে না? এমপি হইলে মন্ত্রী। প্রিয় ভাই, ভাগিনা কোটায় তো এখনো মনোনয়নটাই নিশ্চিত করতে পারেন নাই। এমপি তো পরের কথা, আরে মন্ত্রী হতে গেলে তো সরকারে যেতে হবে। আপনি সরকারে যাবেন কিনা তারই গ্যারান্টি নাই, আর আপনি ডোমার ডিমলার মন্ত্রী হ্যাঁ বসে আছে। এসব ফাউতাবাজি আর কতদিন চলবে? গত 17 বছর আপনি কোথায় ছিলেন? গত 17 বছর তো আপনি গর্তে লুকিয়েছিলেন বিদেশে বসে বসে। দেশ থেকে চাঁদাবাজি করে আপনাকে টাকা পাঠিয়েছে, সেই টাকা খেয়ে আপনি বিদেশে বিলাসবহুল জীবন যাপন করেছেন। এখন বলতেছে উন্নয়নের বন্যা বয়ে দিবে ডোমার ডেবলা। 2001 সালে আপনি পরাজিত হয়েছেন ঠিকই, কিন্তু আপনার খালাতো প্রধানমন্ত্রী ছিল। আপনার খালাতো ভাই তারেক জিয়া হাওয়া ভবন তৈরি করে কোটি কোটি টাকা দুর্নীতি করেছিল। সেদিন আপনি ইচ্ছা করলেই কিন্তু ডোমার ডিমলার উন্নয়ন করতে পারতেন। সেদিন আপনি ইচ্ছা করলেই ডোমার ডিমলার উন্নয়নের জন্য আপনি প্রজেক্ট নিয়ে আসতে পারতেন। আপনি কি এনেছেন? আমাদের বোরাগাড়িতে একটা মেডিকেল আছে, আলহামদুলিল্লাহ। আমাদের ডোমারে আর একটা মেডিকেল দরকার আছে কিনা? আপনি ইচ্ছা করলে 2001 সালে ডোমারে একটা মেডিকেল প্রতিষ্ঠিত করতে পারতেন। আপনি ইচ্ছা করলে ডিমলার ওই ইউনিয়নটাকে ভেঙে ওটাকে পৌরসভা করতে পারতেন। আপনি কি করেছেন? আজকে ডোমারের রাস্তাঘাট, ডোমারের পৌরসভার অবস্থা, ইচ্ছা করলে এই ডোমারকে আপনি একটি আধুনিক পৌরসভা করতে পারতেন। আপনি কি করছেন? 17 বছর পালে থাকি এসে আবার ডোমার ডিমলাবাসী ধোঁকা দেওয়ার একটা চেষ্টা করতেছেন। ডোমার ডিমলার মানুষ জানে, প্রিয় ভাইরা আমার, মাওলানা আব্দুল সাত্তারের উপরে গত 17 বছর এমন কোন জুলুম নির্যাতন নাই যে করা হয়নি। তার নামে ক্রস ফায়ার ছিল, হুমকি ধামকি ছিল, অনেকবার তাকে কারাবরণ করতে হয়েছিল। প্রিয় ভাইরা আমার, তারপরও কিন্তু তিনি এই ডোমার ডিমলা ছেড়ে পালিয়ে যাননি। দুঃসময়ে বরঞ্চ ডোমার ডিমলার মানুষের পাশে ছিলেন। ডোমার ডিমলার মানুষ যারাই গ্রেফতার হয়ে জেলখানায় গিয়েছিল, মাওলানা আব্দুল সাত্তার তদবির করে ওই ভাইদেরকে জেল থেকে মুক্তি করার ব্যবস্থা করে দিয়েছিলেন। যে ভাইরা আমাদের জেলে গিয়েছিল, মাওলানা আব্দুল সাত্তার চাল ডাল কিনে ওই জেলখানায় বন্দী ভাইদের বাড়িতে চাল ডাল পৌঁছায় দিয়েছিলেন। 17 বছর যে আব্দুল সাত্তার ডিমলাবাসীর পক্ষে ছিল, ডোমারবাসীর পক্ষে ছিল, তাই ডোমার ডিমলাবাসী সিদ্ধান্ত নিয়েছে আর কোন পলাতককে তারা নির্বাচিত করবে না, আর কোন বাটপারকে তারা নির্বাচিত করবে না, আর কোন দুর্নীতিবাজকে তারা নির্বাচিত করবে না। ইনসাফপূর্ণ, শান্তিপূর্ণ ডোমার ডিমলা গঠনের জন্য তারা অবশ্যই মাওলানা আব্দুল সাত্তারকে নির্বাচিত করবে।